আমরা মনে করছি, দেখেন আজকে জুলাই গণ অভ্যুত্থানের এতদিন অতিবাহিত হয়ে গিয়েছে। হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে খুন করা হয়েছে, আজকে 22তম দিন। এখনো পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে না। কেন? কারণ একটাই আমরা মনে করছি, এই আসামিকে যদি ধরা হয় তাহলে নিশ্চয়ই থলের বিড়াল বেরিয়ে চলে আসবে। আর যদি থলের বিড়াল বাইরে চলে আসে, তার পিছনে কারা কারা আছে, কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোন উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, কোন গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ, সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশে চলে আসবে। যদি প্রকাশে চলে আসে তাহলে হাদি ভাই বাংলাদেশের মানুষের হৃদয়ে বসবাস করে। বাংলাদেশের মানুষ হাদি ভাইয়ের খুনিদের হত্যার বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে। যদি আবারও রাজপথে আবারও নামা হয় কঠোরভাবে, তাহলে নির্বাচনটা হবে না। কাজেই আমার মনে হচ্ছে রাজনৈতিক দল, প্রভাবশালী লোক ও উপদেষ্টা পরিষদের যারা আছে, তাদের ভিতরে অনেকেই হাদি ভাইয়ের খুনিদেরকে ধরতে চেষ্টা করছে না। যদি চেষ্টা করত তাহলে হাদি ভাইয়ের খুনিকে অতি দ্রুত আমরা দেখতে পাইতাম। আরে ভাই, একটা কুকুর মারা গেলে খুনিকে ধরা হয়, একটা বাসা বাড়ি পুড়ে ফেললে আসামিকে ধরা হয়, প্রকাশ্যে দিবালোকে আমার ভাইকে হত্যা করা হচ্ছে, তাহলে তাকে কেন ধরা হচ্ছে না? আমরা কি নাদান? আমরা কি কিছু বুঝি না? আমরা সবই বুঝি। আমরা অনেক সহ্য করেছি, আমরা অনেক দেখেছি। আর কোনো সমস্যা, আর কোনো সময় দিব না। এবার ডাইরেক্ট সরাসরি ফাইনাল খেলা হবে। এবার অ্যাকশন হবে, অ্যাকশন। আমরা আগামীতে সর্ববৃহৎ পরিসরে আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার আয়তায় আনার জন্য প্রয়োজন বলে বালের সরকার উপদেষ্টা করে নামাই হলাম, সবগুলো নামায়া রাস্তায় নামাই দিব। পাবলিক ইচ্ছা মতো পিটাইবো। যতক্ষণ পর্যন্ত এই উপদেষ্টা পরিষদের যারা জড়িত আছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, ততক্ষণ পর্যন্ত স্বীকার না আইব যে আমরা জানি হাদির খুনি কে করছে, ততক্ষণ পর্যন্ত পাবলিককে পিটাইবো। পিটাবেন কিনা? এই হলো আলাপ। আগে বিচার, তারপরে নির্বাচন।